আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সুধীমণ্ডলী, আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজনে আজকে এখানে অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। এই শহীদ মিনারে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা এখান থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। তো এই পুষ্পস্তবক অর্পণ করার জন্য এখানে এই অঞ্চলে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তারা মূলত অনেকে আসা শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবেন। তো এই যে চলে আসা এবং পুষ্পস্তবক অর্পণ, একে ঘিরে যে এই আয়োজন এখানে সর্বোপরি, সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা মূলত স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে উপস্থিত হয়েছি। তো দর্শক মণ্ডলীরা, এই আজকের এই অনুষ্ঠানটা আমরা আপনাদের সাথে শেয়ার করব স্বাধীন দেশ টিভির মাধ্যমে। এখানে দুবাই বাংলাদেশ কনসুলেট যে আয়োজন করেছে আপনার শহীদ মিনার, এবং আপনারা পুষ্পস্তবক অর্পণ করার জন্য আসছেন, এই দেশের বাইরে এই ধরনের আয়োজন দেখে আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, আজকে আমি আসছি রাসেলখামা থেকে, আমার লোকজন নিয়ে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এই পুষ্পমাল্য অর্পণ করার জন্য। সত্যি এটা গর্বের বিষয় আমাদের বিদেশের বাড়িতে একটা এই ধরনের শহীদ মিনারে যে পুষ্প অর্পণ করা সত্যই গর্বের বিষয়। প্রিয় দর্শক মণ্ডলী, যেটা বলছিলাম, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এই যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে কনসুলেট জেনারেল থেকে বেশ পরিসরে আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি শহীদদের, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ দুবাইয়ের পক্ষ থেকে। তো আমাদের নেতৃবৃন্দরা এখানে আছেন। আমরা মূলত আজকের এই বিষয়টা ওনারা দেশের বাইরে কিভাবে দেখছেন এই ধরনের একটা আয়োজনকে। এখানেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা বরাবরের মতোই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে যাচ্ছি। এই দুবাই কনসুলেট প্রাঙ্গণে বিগত 2 বছর থেকে আমরা এখানে পালন করার সুযোগ পাচ্ছি। এর আগে এই সুযোগ ছিল না। আমরা যেহেতু এই পৃথিবীর কোনো দেশ, কোনো জাতি ভাষার জন্য রক্ত দেয় নাই, একমাত্র বাংলাদেশ এই 1952 সালে এই 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ আরও নাম জানা অনেকে ভাষার জন্য রক্ত দিয়ে গেছে। তার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই শহীদ দিবসে যারা সেদিন আত্মাহুতি দিয়েছিলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে। বরাবরই যেটা বলছিলাম, মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখন আমরা দেখতে পাচ্ছি শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য তারা নেতৃবৃন্দরা এসেছেন। তো আমরা আজকের অনুভূতি এবং আজকের দিনটির উপর গুরুত্ব দিয়ে যা বলবেন তাই আমরা জানতে চাইব। আজকে দুবাই বাংলাদেশ কনসুলেটও উদযাপন করছে এই যে প্রবাসে এই যে জাতীয় দিবসটাকে পালন করছে, আপনার অনুভূতির কথা একটু শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভাষা দিবস। যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি নিজের রক্ত দিয়েই আমাদের ভাষাকে প্রতিষ্ঠা করে গেছেন, তাদেরকে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারাই হচ্ছে আমাদের স্বাধীনতার বীজ বহন করেছিলেন। আমরা এবং সেই স্মৃতিকেই আমরা সেই স্মৃতিকেই স্মরণীয় রাখার জন্য শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই দিন সেই শহীদ মিনার আমাদেরকে স্বাধীনতার জন্য প্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। আমরা আজকে সেই শহীদদের স্মরণ করার জন্য এখানে এসেছি। আমি সবার পক্ষ থেকে আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমরা ভবিষ্যতে এই শহীদ মিনার আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদেরকে উৎসাহ দিবে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে উৎসাহ জাগাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি শারজাহ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। 1952 সালের শত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী কোনো নজির আছে কিনা আমার জানা নেই। শুধু বাঙালি জাতি বাংলা ভাষার জন্য
রক্ত দিয়ে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা যেই স্বাধীন সার্বভৌমিক রাষ্ট্রে আমাদের রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। এর জন্য 1952 সালে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে 21শে ফেব্রুয়ারি পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি শারজাহ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। দিবস উপলক্ষে এখানে প্রবাসী বাংলাদেশিদের আমরা দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত হয়েছেন, যারা মাতৃভাষা এবং দেশকে সম্মান করে এবং ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আজকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এখানে এসেছেন। তন্মধ্যে আজকে উপস্থিত হয়েছেন ন্যাপলেক্স গ্রুপের চেয়ারম্যান জনাব এ.কে আজাদ সাহেব। তো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনে মাতৃভাষার জন্য লড়াই করে আমাদের মাতৃভাষাকে অর্জন করেছে এবং এই ভাষা অর্জনের জন্য রফিক, জব্বর সহ যতজন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং কি যারা এখানে প্রবাসে আছেন, নতুন প্রজন্মের কাছে আমার একটা মেসেজ থাকবে, আপনারা যারা এখানে ইংলিশ মিডিয়ামে স্টাডি করতেছেন তাদেরকে আমাদের ভাষা এবং সংস্কৃতির প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এবং কি পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার জন্য এই বাংলাদেশ যুদ্ধ করে এই ভাষা অর্জন করেছেন এবং আগামী দিনে এই ভাষা যেন বিকৃতি না হয়, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ভাষার যে দিনটা, এইটার যদি আমি ফুল ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি মনে করি যে 1952 সালের এই দিনে বাঙালি জাতি, বীরের জাতি, বাঙালি জাতি ভাষার জন্য একমাত্র পৃথিবীতে রক্ত দিয়েছে। যেই ভাষা প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢালি দিয়েছে, তার সুফল আজকে এত বছর পরে আমরা আজকে সুফল পাচ্ছি। তার মানে ইউনেস্কো কর্তৃক এই আমাদেরকে স্বীকৃতি দান এবং সমস্ত বিশ্বের মাতৃভাষাকে রক্ষা করা, যে এইটা এখন ইউনেস্কোর যে আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছে। আমি মনে করি আমাদের এই আন্দোলন যে আজকে সফলতা পেয়েছে, সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা রক্ত দিয়েছেন, এবং সাথে সাথে তাদের রুহের আত্মার মাগফিরাত। যে এই ভাষা এখন যে বিকৃতভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, ফেসবুক, মোবাইল সব জায়গায় বাংলাকে বাংলিশ করে রাখা হচ্ছে, এই জিনিসগুলো আমি তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ। এই শহীদ দিবসে ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা করার যেই প্রচেষ্টা, যে আয়োজনটা করেছেন বাংলাদেশ দূতাবাস, আমি বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ জানাই যে আমরা আজকে প্রবাসের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি, এবং যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের প্রতি রইল আমার হাজারো সম্মান এবং শ্রদ্ধা। আজকে যে আমাদের শহীদরা যে জান দিয়ে তারা আমাদের মাতৃভাষাটা, এটা আমরা যুদ্ধ করে আমরা টিকিয়ে রেখেছি যে আমাদের মাতৃভাষা হিসাবে, সেই জিনিসটা ইউনাইটেড নেশনস তারা রেকগনাইজ করেছে এবং তারা বলেছে যে এই দিন হবে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। এই 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বছর পালন করা হচ্ছে পৃথিবীর সব জায়গায়, সব দেশে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হিসেবে। এবং এই দুবাইতে এবং ইউনাইটেড আরব এমিরেটসে প্রত্যেকটা স্কুলে, কালকে যেমন প্রত্যেকটা স্কুলে এই ভাষা নিয়ে কথা বলা হবে যে আমরা একমাত্র জাতি যারা আমরা জান দিয়েছি এই ভাষার জন্য। তো এই জিনিসটা আমরা বাঙালি হিসাবে আমাদের এটা পুরো পৃথিবীর কাছে তুলে ধরা উচিত। যারা জানে না, আমাদের নতুন প্রজন্ম, তাদেরকে এটা জানানো উচিত। এই হলো আমার বক্তব্য। আজকে
আজকে যে এই দিনটা, এটা আমাদের সবচাইতে বড় কথা আছে, বাঙালিরা ভাষার জন্য প্রাণ দিছে। যারা প্রাণ দিছে তাদের নাম শহীদ, সালাম, বরকত, তাদের নাম ইতিহাসে লেখা রয়েছে। এখন সারা বিশ্বে তাদের নাম স্মরণ করতেছে। এই মাতৃ দিবসের জন্য প্রাণ দিছে একমাত্র বাঙালি। বাঙালিদের এটা একটা, আমি মনে করি, গর্ব। সালে এই দিনে ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন সালাম, বরকত, জব্বর, তাদের সবার, রফিক, সবার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি আজকে অর্পণ করেছি বাংলাদেশ বিজনেস ফোরাম ইউর পক্ষ থেকে। আজকে আমরা বাংলাদেশে জন্ম করেছি, গর্বিত জাতি, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে। আমরা যে অর্জন আছে আমাদের কয়েকটার মধ্যে, তার মধ্যে একটা অর্জন হলো আমাদের মহান 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছে। এই জন্য আমরা গর্বিত জাতি। আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানিরা, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমার ভাইয়েরা। আজকে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ধন্যবাদ আপনাকে। আজকে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে তথা ইউএইতে সর্বসাধারণ আজকে এই মিলন মেলা, এটা বোঝা যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবস। এটা বাংলা সরকারের একটা অনেকটা সাফল্য বহন করে। আমি আজকের এই দিনে সবাইকে মাতৃভাষা যারা আত্মীয় দিতেছেন সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলছি যাদের বদৌলতে, তো আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই সুন্দর দিনে। ধন্যবাদ মাওবাসান হৃদয় ভাই। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের ন্যায় সংযুক্ত আরব আমিরাতে অন্য বছরের তুলনায় অত্যন্ত জাঁকজমকভাবে আজকে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। বাংলাদেশ কনসুলেটের শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল মানুষের সমাগম হয়েছে। আমি সেই জন্য সেই সাথে যে মানুষটাকে ধন্যবাদ না জানালে আমি নিজেকে নিজে ছোট মনে করব, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। ওনার কারণেই আজকে আমরা বিশ্বে আমরা খুবই ধন্য। বাঙালি জাতি হিসেবে আমরা গর্ব করি পরিচয় দিতে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবো। ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা সালাম জানাই। আমরা জানি আমাদের মা ভাষা এবং বাঙালি ভাষার জন্য আমরা সেই 52তে সালাম, জব্বার, রফিক এবং তারাই রক্ত দিয়েছে, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে আমরা সেই শ্রদ্ধা জানানোর জন্য কনসাল জেনারেল কর্তৃক আয়োজিত কনসুলেটে আমরা বাংলাদেশ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। যারা জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের জন্য আজকে আমরা এই মাতৃভাষা পেয়েছি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। এই ভাষা শহীদদের সেই রক্তের বিনিময়ে। বাংলা ভাষা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দান। আমার মাতৃভাষা, আমার মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা চলেছিল তাদের বিরুদ্ধে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন। আজকে এত বছর পরও তাদেরকে স্মরণ করে এবং তাদের মাগফিরাতের জন্য সবার জীবনের ব্যস্ত মধ্যেও আমরা যে শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, তাদের